মাফ করলে একটা আলাদা শান্তি আছে ভাই। আপনি মাফ করবেন, দেখবেন আপনি দিন শেষে ভালো আছেন। আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব, ওরে আমি দেখে ছাড়বো, রিভেঞ্জ নিয়ে ছাড়বো, আপনি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। So you have to forgive everyone from your heart. মন থেকে মাফ করবেন, হৃদয়ের প্রশান্তি দান করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাফ করা শিখবো। আর যুবকদেরকে বলবো, তোমরাও মাফ করা শেখো। বেঈমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ ওদেরকে দেখে নেবে ইনশাআল্লাহ। যারা প্রতারক, যারা বিশ্বাসঘাতক, যাদের কথা কাজে মিল নাই, এদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই। এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন যুবকেরা? আমরা তো বড় মনের মানুষ, আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি। আমরা মাফ করে দিব, বাদ বাকি আল্লাহ ভরসা। ঠিক কিনা যুবকেরা? তাহলে প্রথম মেসেজ আজকের এই মাহফিলে, এই যে আমাদের হৃদয়টা আছে, এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না। একটা সুন্দর হাদিস শোনাই। নবীজি বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় আমল কি তোমরা জানো? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল? নবীজি বলেন, এটা কোনো তাহাজ্জুদ নয়, এটা কোনো দান নয়। ইন ইসতাতা'তা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল যালিক ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সুন্নাত আমল হচ্ছে তুমি এক রাত কিংবা একটা দিন এমন ভাবে অতিবাহিত করবে যে তোমার হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এটাই আমার সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ পড়েন আপনারা। একজন সাহাবী যে সবাইকে মাফ করে দিত, নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে। রংপুরের ভাইদের সুবহানাল্লাহ তো আসতে তো হইতে পারে না, জোরে শুনে সুবহানাল্লাহ পড়তে হবে তো। এজন্য আজ থেকে মাফ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন। আর আসলে ভাই, রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি, জ্যাম, মারামারি, কত রকম যে ঝামেলা, তবুও যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে। সকলে পড়া আমিন। তবে এতটুকু বলতে পারি, আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এমনই একটি ওয়াজ করার নিয়ত করেছি আজকে ইনশাআল্লাহ। তবে আমি এতটুকু বলতে চাই, আমার অডিয়েন্স যেহেতু 90 ভাগেরও বেশি যুবক ভাইয়েরা এসেছে, তো আজকের মোস্ট অফ দ্য টাইম আমরা যুবক